নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ। সরকারি কর্মচারী সংগঠন বারবার নিজেদের দাবি দাওয়া নিয়ে সরব হচ্ছে। ডিএ তো মেলেনি, মাত্র এক কিস্তি ডিএ পাওয়া গেছে। সুপ্রিম কোর্টে ডিএ রায় রিজার্ভ রয়েছে, রায় কবে হবে সেটাও নাকি বিষবাও জলে। এমতাবস্থায় কর্মচারী সংগঠন জানতে চায় যে সপ্তম বেতন কমিশন রাজ্যে কখন গঠন হবে। কেন্দ্রীয় স্তরে অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী সংগঠন সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে এবার রাজ্য সরকারকে নোটিশ পাঠালো। কে নোটিশ পাঠালো? ইউনিটি ফোরাম। অবশ্যই এটি আইনি নোটিশ। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠানো হয়েছে। নিঃসন্দেহে এটা একটা নতুন পদক্ষেপ। এটা সরকারি কর্মচারী মহলে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নোটিশের মূল কারণ কি? কোন প্রেক্ষাপটে নোটিশটা জারি করলো সরকারি কর্মচারী সংগঠন? এই প্রসঙ্গে ইউনিটি ফোরামের পক্ষে আহ্বায়ক দেবপ্রসাদ হালদার এবং পলাশ দত্ত এই দুজন এই নোটিশ জারি করে। কেন নোটিশ জারি করে কর্মচারী সংগঠনের পক্ষে ওনারা জানতে চেয়েছেন যে রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করার কথা ভাবছেন। এই পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন রাজ্যের কর্মীরা কেন্দ্রের কর্মীদের তুলনায় ডিয়ারনেস অ্যালাউন্সে বহু যোজন পিছিয়ে রয়েছে। নোটিশে ষষ্ঠ বেতন কমিশনের প্রসঙ্গটাও তুলে ধরা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে ষষ্ঠ বেতন কমিশন প্রায় 4 বছর দেরিতে এবং 2019 সালের সেপ্টেম্বর মাসে জমা পড়েছিল। এতে একাধিক অসঙ্গতি ছিল, অ্যানোমালিস যাকে বলে। তৎকালীন চেয়ারম্যান শ্রী অভিরূপ সরকারের রিপোর্টের ভিত্তিতে সরকার ইচ্ছাকৃতভাবে এটা জমা দিতেও দেরি করেছিল। ফলে সরকারি কর্মচারীরা 48 মাসের বেসিক পে এবং ডিএ সঙ্গে হাউস রেন্ট থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে ডিএর বৈষম্য আইনি লড়াই চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় আমরা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ 40% ডিএ কম পাচ্ছে। সেখানে সেন্ট্রালের কর্মীরা 58% ডিএ পাচ্ছেন, রাজ্যের কর্মীরা মাত্র 18% ডিএ পাচ্ছেন। এই যে বিপুল একটা বৈষম্য, এটা সংবিধানের 14 নম্বর ধারায় সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এটা বলতেই হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অসঙ্গতি এটা তুলে ধরেছে। এবং বলা হয়েছে যে নয়াদিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা যেখানে 58% হারে ডিএ পাচ্ছেন, অথচ পশ্চিমবঙ্গের যারা কর্মচারী মাত্র 18%। এই সিদ্ধান্ত অ্যাকচুয়ালি খামখেয়ালি বা কর্মচারী বান্ধব নয়, উদ্দেশ্যপ্রণীত বলে অভিহিত করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। একাধিক নির্দেশ রয়েছে, তা সত্ত্বেও রাজ্য সরকার সেগুলো মানেনি বলে অভিযোগ করা হয়েছে। তো ইউনিটি ফোরামের যে মূল দাবিগুলো, সেই দাবিগুলো জানানো হয়েছে অ্যাডভোকেট সম্মানীয় প্রবীর চ্যাটার্জির মাধ্যমে। এই নোটিশ ইউনিটি ফোরামের পক্ষে বেশ কিছু সুস্পষ্ট এবং বলিষ্ঠ দাবি পেশ করা হয়েছে। দাবিতে প্রথমে বলা হয়েছে যে কেন্দ্রীয় হারে 58% হারে মহার্ঘ ভাতা প্রদান এবং সঙ্গে 10% সুদ। রোপা 2019 অনুসারে যে বেসিক পের সাথে মার্চ করতে হবে, ঠিক তেমনি বঙ্গভবনের কর্মচারীরা যেভাবে ডিএটা পাচ্ছেন। সঙ্গে এও বলা হয়েছে যে সমস্ত আইনি জটিলতা এড়িয়ে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম বেতন কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য অবিলম্বে একটা কমিটি গঠন করতে হবে। আমরা সাধারণত জানি যে প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়। সেই অনুযায়ী 2026 সালে পরবর্তী বেতন কমিশন গঠন করা উচিত। যদি সপ্তম বেতন কমিশন গঠন হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর 2.58 এর পরিবর্তে 2%-এরও কাছাকাছি থাকে, তাহলে বর্তমানে যাদের বেসিক পে 30,000 টাকা, সেটা প্রায় 60,000 টাকায় পৌঁছে যাবে। সেটা কর্মীদের অবস্থার অবশ্যই উন্নতি হবে এবং আশা করব যে রাজ্য সরকার 2026-এর বিধানসভার ভোটের আগেই এই কমিশন ঘোষণা করবে। অবশ্যই আপনাদের কি মতামত হয়? রাজ্য সরকার 2026-এর
বিধানসভা ভোটের আগে পে কমিশন ঘোষণা করবে কি? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।